নবী কয় কি রে উকবা কি করলি? আমার আল্লাহর আর সহ্য আর নাই। আল্লাহ বলে আমি সব সহ্য করতে পারি, আমার নবীরে কষ্ট দিলে, আমার নবীরে আঘাত দিলে, আমার নবীরে তিরস্কার করলে, আমার নবীর মুখের সামনে বললে আমি তার বেয়াদবি সহ্য করি না, আমি সাথে সাথে তারে পাকড়াও করি। এজন্য যে যে দেশ আমার নবীরে তিরস্কার করছে, আল্লাহ ভূমিকম্প দিয়া শেষ করছে, টর্নেডো দ্বারা শেষ করছে, দাবানল দ্বারা শেষ করছে। তোমরাও যদি নবীর বিরুদ্ধে বলো, আল্লাহ ডেঙ্গু মশা দ্বারা শেষ করবে। উকবা জালেম সাথে সাথে ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, হাত আর এরকম কামড়ায়া লাগছে, কষ্টে আছে, হাত পয়সা যাইতেছে। নবী দেখে আফসোস করে। এবার উকবা চিল্লায়, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি, কাশ কাশ, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় কি করলা, আয় কি করলা, আয় কারে বন্ধু বানাইলাম, আয় কোন দলে যোগ দিলাম, আয় কোন দলে নমিনেশন ঠিক করলাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আয় আবু জাহেল কেন বন্ধু বানাইলাম, ওয়ালিদ ইবনে মুগিরা কেন বন্ধু বানাইলাম, রাত্রের বামপন্থী দলে কেন গেলাম। হায় নবীরে যদি বন্ধু বানাইতা তাহলে আজকে আমার হাত পয়সা যাইতো না, আমার জিহ্বা পছন্দ লাগতো না। আল্লাহ লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জানি। আল্লাহ বলে যে গোমরা হয়ে যায় আমার কোরআনের আয়াত শোনার পরে, আমার প্রেম আসার পরে, আমার ওয়াজ শোনার পরে। ইজ জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। মানুষ রে শয়তান বড় বিভ্রষ্ট করে দেয়, ধোঁকা দিয়া শেষ করে দেয়। এবার নবী বলে ওয়াকাল আর রাসূল, নবী আফসোস করে আর কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রাব্বি, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি এই কোরআন আপনি নাজিল করলে, এই কোরআন ফাউন্ডেশন দিলে, ফুরকান নাজিল করলে, কোরআন নাজিল করলে, ইয়াসিন নাজিল করলে। ও আল্লাহ, আপনার এই যুবকেরা, আপনার এই বান্দারা, আপনার এই বান্দারা এই কোরআন হৃদয় দিয়া ধরে নেয়, ঠোঁট দ্বারা কামড়ায় নেয়, কলিজায় নেয় নেয়। ও আল্লাহ, আপনি উম্মতের আগে শাস্তি দেয়। ও জওয়ান কোন দিকে রওনা দিলা, ও বাপ কোন দিকে রওনা দিলা, ও মা কোন দিকে রওনা দিলা, ও নেতা কোন দিকে রওনা দিলা। নবীর সুপারিশ ছাড়া একজনও জান্নাতে যাইতে পারবে না। নেতাগিরি চলবে না, লিডারগিরি চলবে না, কোনো দলগিরি চলবে না, মুফতিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না, পীরগিরি চলবে না। যদি নবীর সুপারিশ পাইতে চাও, নবীরে বন্ধু বানাও। নবী এক রোশনি নিয়া, এক প্রেম নিয়া, এক ভালোবাসা নিয়া, এক মায়া নিয়া, এক আলোর দিশারি নিয়া, এক আলোর জিন্দেগি নিয়া ফুরকানের ফাউন্ডেশন নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকানের ফাউন্ডেশন যারা নিবা, তারা মানুষের দুয়ারে দুয়ারে হৃদয়ে ব্যথা নিয়া নিয়া নাযীরা, সতর্ক দেখাইবা, ভয় দেখাইবা, আল্লাহর কথা বলবা, আল্লাহর সাথে লাগাইবা। মুসারে আমার বান্দারে আমার সাথে লাগা। পয়গম্বরের যে কাজ, এই উম্মতের নাজির ওলামাদেরও সে কাজ। পয়গম্বরের যে কাম, এই ফাউন্ডেশন আল ফুরকান ফাউন্ডেশন ওলামাদেরও একই কাম। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে নবীর এক নূরানি জিন্দেগি, নবীর এক প্রেমের জিন্দেগি, নবীর এক মোহাব্বতের জিন্দেগি, নবীর এক শীতলতার জিন্দেগি, নবীর এক চেরাগ জিন্দেগি, নবীর এক বাতিওয়ালা জিন্দেগি, এক নূরানি জিন্দেগি দিবে ওলামায়ে কেরামের সোহবতের দ্বারা, কোরআনের সংস্পর্শের দ্বারা। কোরআন রে বন্ধু বানাইলে, কোরআন ওয়ালারে বন্ধু বানাইলে, ওলামায়ে কেরামরে বন্ধু বানাইলে, বানাবো তো ইনশাআল্লাহ। ওলামাদেরকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন মাথায় নিব তো ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো তো, ফাউন্ডেশন মজবুত করবো তো ইনশাআল্লাহ। ফাউন্ডেশন মজবুত করবো তো ইনশাআল্লাহ। তাহলে ফাউন্ডেশন মজবুত বান্দার কাম কি? এক নম্বরে দুনিয়াতে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নরম হয়ে চলা। দুই নম্বরে ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তার সাথে ঝগড়া না করা। ভাই আমি না আল্লাহর বান্দা, ও ভাই আমি না ঝগড়া করার জন্য আসি নাই, আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। তিন নম্বর ইয়াবিতুনা, রাত্র করা সুজদা ওয়া কিয়ামা, কখনো সিজদায়, কখনো রুকুতে, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে, কখনো খানকায়, কখনো জিকিরে। চার নম্বর ইয়াকুলুনা রাব্বানা আসরিফ, আল্লাহরে বলা, আল্লাহ আমার না কোনো যোগ্যতা নাই, আল্লাহ আমারে মাফ করে দাও। বলবো তো ইনশাআল্লাহ।
এই 4 কাম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। গম যে ফিকির আর নিয়াম সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, জান্নাতের দরজা যিনি প্রথম খুলবেন, যারা না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, মেঘ হইতো না, গাছ হইতো না, ফুল হইতো না, আদম হইতো না, ইব্রাহিম হইতো না, ঈসা হইতো না, মুসা হইতো না, সাগর হইতো না, মাছ হইতো না, রংধনু হইতো না, কালার হইতো না, যারা না বানাইলে কিছু হইতো না। তিনি যে ব্যথা নিয়া এক গরিবের দুয়ারে, কালার দুয়ারে, এক বান্দির দুয়ারে, নাসিহুন আমিন এক দরদারে ব্যথা নিয়া যে পরিমাণ ভয় দেখাইছেন, যে পরিমাণ মায়া নিয়ে গেছেন, হায় উম্মতের হৃদয়ে যদি ওই দরদার গম আর মুতাওয়াজিল আল আহসান দাইমুল ফিকর, ওই চিন্তা আর ফিকির নিয়া এক রাত্র গুজরাইতো, এক দিন গুজরাইতো, এক সকাল কাটাইতো, তো আলী বলেন তোমার এই এক সকালের মেহনতের কারণে আল্লাহ তোমারে নাজাত দিয়ে দিত। ওলামায়ে কেরাম বসা আল ফুরকান ফাউন্ডেশনের পক্ষ থেকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। অধিকাংশই ওলামায়ে কেরাম, আল ফুরকান ফাউন্ডেশনের সদস্য যারা ওনারাও আহলে ইলম ওয়ালা, পরিচালনায় যারা ওনারাও আহলে ইলম ওয়ালা, শ্রোতাদের মধ্যে অনেক তোলাবা ওলামা ভরা, কিছু সাধারণ মানুষ। এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়, রাত বেশি হয়ে গেছে, লম্বা আমি করব না, সূরা ফুরকান আমি সামনে নিছি। সূরা ফুরকান আল্লাহ বলেন, অনেক জায়গায় আমার অনেক বয়ানেই দেখবেন, আল্লাহ আমারে মাফ করে দেখ, আমি যোগ্য না, আমার বয়ানের কোনো শানও নাই, ধারও নাই। আমি বয়ানের আগে খুতবা অনেক কম জায়গায় পড়ি, খুতবায় সময় আমি নষ্ট খুব কমই করি। ওলামায়ে কেরামের মাজমা যেহেতু, আমি আধা ঘন্টা 20 মিনিট খুতবা দিয়া শান আর মান দিয়া, শান আর ধার দিয়া লাভ কি? অল্প মুক্তসর 2-4 কথা। আল ফুরকান ফাউন্ডেশন, আল ফুরকান কি বলে, এই ফাউন্ডেশন কেন ভিত্তি মজবুত, এই ফাউন্ডেশন কি চায়, কি উম্মতের দরদ। এই আল ফুরকান নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা নাজিল করছেন 19 পারায়। আছে না নাই? আছে না নাই? সূরার শুরুর কিছু আয়াত, মাঝখানের কিছু আয়াত, শেষের কিছু আয়াতের আমি মুলাক্কাস কিছু তরজমা, যদি আপনারা বসেন, ওলামায়ে কেরাম মেহরবানি করে বসে, কেন রাত 11টার পরে ওলামায়ে কেরাম বসে থাকাটা, এটা ওলামায়ে কেরামের ঘুম ও ইবাদত। ওলামায়ে কেরামের ওয়াজ লাগে না। আচ্ছা, আমার সে ওয়াজ কি স্টেজে যারা আছে এরা কম জানেনি? এই স্টেজে যারা আছে ওনারা সকলেই আমার চেয়ে ভালো ওয়াজ জানে 100%। এমনকি অনেক তালিবে ইলম দেখবেন আমার চেয়ে ভালো ওয়াজ জানে, কেউ আইয়ুবির কণ্ঠে, কেউ সিদ্দিকীর কণ্ঠে, কেউ আনসারির কণ্ঠে, কেউ অমুকের কণ্ঠে বয়ে বয়ে মেশকাত জালালির ফুরাইন ওয়াজ শিখে গেছি কিনা, এরকম বক্তা তালিবে ইলম আছে না নাই? আমার চেয়ে ভালো বক্তা তালিবে ইলম মেশকাত জালালিনের ছাত্র আছে না নাই? আইয়ুবির খলিফা আছে না নাই? সিদ্দিকীর কণ্ঠের বক্তা আছে না নাই? তা আমি কি এর বক্তা? তো আমারে কি বুঝছে পাগলের দাওয়াত দিছে আল ফুরকান ফাউন্ডেশন। তো আমি যখন শুনলাম আল ফুরকান ফাউন্ডেশন রবিউল আউয়াল মাসে, তো আল ফুরকান ফাউন্ডেশনের জন্য আমি সূরা ফুরকান সামনে নিলাম, এখনো পড়ি নাই। 3 জায়গার 3-4টা আয়াতে কারিমা আল্লাহ যদি আমারে তৌফিক দেয় তো তেলাওয়াত করব। ওলামায়ে কেরামের রাত্রের ঘুম এটা ইবাদত, ইবাদত। ওলামায়ে কেরামের কলমের কালি এটা শহীদের রক্তের চাইতেও বেশি। ওনাদের রাত্রের আমল, রাত্রের তাহাজ্জুদ, রাত্রের রোনাজারি, রাত্রের কুতুববিনী, রাত্রের তাসতিফার, রাত্রের তাকরিরাত, এই হার ফল, হার ফল, হার সেকেন্ড, হার ফল ওনাদের দামি। ওনাদের এই দামি সময়ে বসে রাখা ওয়াজ এটা সাজে না, বেমানা। তারপরেও যেহেতু আল ফুরকান ফাউন্ডেশন নামটা তো কোরআনের একটা সূরা দিছে, ওই সূরার একটা আয়াত যদিও পড়ি, আল্লাহ বলে কেউ যদি রাত্রে বেলায় কোরআনের একটা আয়াত পড়ে তো 100 রাকাত নফল নামাজের সওয়াব দেই। ইন্দা তো বাচ্চা গেলাম কি করেন। দ্বিতীয় নম্বর কথা হলো, এই আমি অনেক ফাউন্ডেশন মেশিন দেখতারি না, এই যত দূরে হয় তো কথা তত ঢিল মারে, যত কাছে হয় কথা তত হৃদয় লাগে। আমাদের আকাবেররা দেখবেন, আমাদের আকাবের, আমি
যেই মসজিদে এরম চেয়ারে বয়ান করি ওই মসজিদের বয়ান আমি বুঝি যে এই বয়ান আল্লাহর দ্বারাও কবুল হয়েছে, মানুষের কইজেতে লাগছে। আর যেদিন আমারে উষা স্টেজে দেয় মুরব্বিগো মাথার উপরে আর আমার তো 10 হাত দূরে হয়, ওই দিন আমিই বুঝি যে আমার ওয়াজ আমারই দিলে লাগে না। কথাটা মিথ্যা কইছি হুজুররা? আপনারা বললাম আমার মা মিথ্যা কইছি এটা? যেদিন আমি দেখি যে আমার থেকে 10 হাত দূরে আমি উপরে, ওই দিন আমার ওয়াজ আমার দিলেই লাগে না। আপনারা আমার কথা চাইবেন কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পানি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. সূরা ফুরকানের শুরুর আয়াত, মাঝের আয়াত কি? ويوم يعض الظالم على يديه يقول يا ليتني ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. মাঝের আয়াত। শেষের আয়াত কি? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. সারাংশ তো শুরুতে আল্লাহ বলেন ফুরকান সূরা নাজিল করলাম। কার উপরে নাজিল করলাম? আলা আবদিহি, আমার বান্দার উপরে। সূরা ফুরকান কার উপর নাজিল করেছে? নবীর কথা কিন্তু কয় নাই। নাযালাল ফুরকানা, ওয়াজ কি করব, ওয়াজের সাবজেক্ট কি, শানে নজুল কি, উলামায়ে কেরাম কিন্তু বুঝতে আর বাকি নেই। উলামায়ে কেরাম কিন্তু এদের বুঝে গেছে। এদের জালালাইন পড়ায়, মিশকাত পড়ায়, তরজমা পড়ায়। আপনারা সাধারণ মানুষ, ছাত্র কাফিয়া মিশকাত জালে ছাত্ররা বুঝছে। সাধারণ গ্রাম্য কিছু মানুষ, এনাদের জন্য 2-4 মুক্তাসার অল্প সময় কথা বলে দোয়া করবে। তো ওয়াজের শুরুর আয়াত কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, পুত পবিত্র ওই আল্লাহ, বরকতময় ওই আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি ফুরকানের ভিত্তি স্থাপন করলেন, ফুরকান ফাউন্ডেশন কায়েম করলেন। সর্বপ্রথম ফুরকান এটারা কায়েম করে নাই, সর্বপ্রথম ফাউন্ডেশন ফুরকানের আল্লাহ কায়েম করছে। কথা কয় না? ভুল হইলে হুজুররা করবেন, না হইলে তুমি হুজুর ভুলেছে। কথা ক্লিয়ার? আমার ভুল ধরাই দিল তো সব ওলামায়ে কেরাম আমার ভুল ধরার মতো যোগ্য। না হুজুর এটা রং করেন। সর্বপ্রথম ফুরকানের ফাউন্ডেশন কার? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, আমি ফুরকান নাজিল করলাম আলা আবদিহি, আমার বান্দার উপরে। কেন নাজিল করলাম? বান্দা কারে বানাইলাম? বান্দা যারে বানাই তারে বন্ধু বানাই। যে বান্দা বনে সে বন্ধু বনে। বন্ধু বান্দাকে বনে,
যে কানতে জানে সে বান্দা বনে, যে কানতে জানে সে কি বনে? বান্দা বনে। বুঝলেন? আপনি আল্লাহর রাস্তায় কয়ে যাইবেন না। দলিল ওয়াইবাদুর রহমানিল্লাযিনা, রহমানের বান্দা কারা? আল্লাহ বলেন, শুরুর আয়াত সেজদার আয়াতের জন্য পড়লাম না। ক্বালু ওয়ামার রহমান, রহমানের পরিচয় দিতেছে, বন্ধুর পরিচয় দিতেছে, প্রেমিকের পরিচয় দিতেছে, দয়ালু মালিকের পরিচয় দিতেছে। কি তার পরিচয়? তাবারাকাল্লাযী, যিনি ওই আল্লাহ, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আসমানে বুরুজ রাখলেন, ওয়া জাআলা ফিহা সিরাজা, এর নিচে তিনি প্রদীপ রাখলেন, ওয়া কামারাম মুনীরা, আর নিচে তিনি মুনীর চন্দ্র আলো রাখলেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, ওই বানানে वाला, ওই মাবুদ, ওই রব, ওই পালনে वाला, ওই মাহবুবে হাকিকি, বন্ধু হাকিকি, মালিকে হাকিকি, জাআলাল লাইলা ওয়ান নাহার, যিনি দিন এবং রাতের মধ্যে পার্থক্য বানাইলেন। লিমান আরাদা আইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, শুকুর গুজার বান্দা হওয়ার জন্য। এবার বলে রহমানের বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান, রহমানের ইবাদ বান্দা তো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নরম হয়ে যায়, যারা জমিনে নিজেরে মিটায় দেয়, যারা জমিনে মাটির সাথে নিজেরে বিছায় দেয়। হাওনা আলাল আরদি, মাটির সাথে জমির সাথে, মাটির সাথে মাটি যোগ মাটি, মাটির মানুষের দাপট দেখায় না, মাটি মাটির সাথে মিশে যায়। মাটির মানুষ অহংকার করতে পারে না, মাটির মানুষ হিংসা করতে পারে না, মাটির মানুষ রাগ দিয়া লাভ দিয়া ধরতে পারে না। মাটি যোগ মাটি, যে মাটি বনে যায়, আল্লাহ বলে তারে আমি প্রিয় বানাইলো। কয় না মাটি সোনার চেয়ে খাঁটি, কয় কি কয় না? মাটি সোনার চেয়ে খাঁটি, সোনার দাম অত বাড়ে না, মাটির দাম যত বাড়ে। কত কয় না? মাটির ব্যবসায়ীরা ধনী বেশি না সোনার ব্যবসায়ীরা ধনী বেশি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা মানে চলে, আলাল আরদি জমিনের পরে, হাওনা নরম হয়ে যায়, নিজেরে মাটি বানায় দেয়। মুফতির গরম দেখায় না, এমএ পড়া ফাউন্ডেশন ওদের কাম। আমনে গোয়াজ আমরা বাড়িতে হইনা লইয়া এতরা আমার ওয়াজ ভালো জানে। আমার কথা মনে হয় ওনারা বোঝে না। আমার কথা বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে নাকি? মজার এক ঘটনা আছে সূরা শানে নুজুল, মাঝখানে মজার এক ঘটনা আছে, ওইটা মাঝখানে রাখলাম আর কি। আছে না মাঝখানে? এটা তো শানে নুজুল আয়াত পড়ছি না। মজার, কারে বন্ধু বানাইবা, কার সাথে প্রেম লাগাইবা, কার সাথে দুস্তি লাগাইবা, কোন ফাউন্ডেশন, নিজের ভিত্তি কোন ফাউন্ডেশনের সাথে লাগাইবা, 10 তলা বিল্ডিং এ লাগাইবা না 3 তলায় লাগাইবা, এমপির সাথে লাগাইবা না টিওনোর সাথে লাগাইবা, আওয়ামী লীগের ফাউন্ডেশনে লাগাইবা না বিএনপির ফাউন্ডেশনে লাগাইবা, না দাড়িপাল্লার ফাউন্ডেশনে লাগাইবা না জমিয়তের ফাউন্ডেশনে লাগাইবা, না পাঙ্খা মার্কা সিজদায় রোনা, সিজদায় বেগাল্লা, সিজদায় আহাজারি করা, সিজদায় মাচাল্লা, ভিতরের দুঃখ ব্যথা প্রকাশ করা। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ কিয়াম দাঁড়ানোর কথা পরে বলছে, আগে বলছে সুজদা। আল্লাহ বলে আমার কাছে সিজদায় যাওয়া বেশি পছন্দনীয়। দাঁড়াইবা তো তুমি, কিন্তু দাঁড়াইলে অত প্রেম হয় না, দাঁড়াইলে অত বেশি ভালো লাগে না। কখনো দাঁড়ায় থাকলো ইতিমের মতো দাঁড়ায় থাকে। সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, সাহাবী সূরা নাহাল তেলাওয়াত করতেছে, সাহাবী সূরা হিজর তেলাওয়াত করতেছে। তীর লেগে গেছে, রক্ত ঝরতে ঝরতে যাইতেছে। পাশের জন বলে ভাই তুই মরে গেলে আমি কি জবাব দিব? মালিকের সামনে দাঁড়ায় গেলা, যদি তোর আমানতদারি বন্ধুত্ব না থাকতো আর নবীর আমানতদারি না থাকতো, তাহলে এমন প্রেমে দাঁড়ায় গেছিলাম কোনোদিন দাঁড়ানো থেকে দূরে সরতাম না। والذين يبيتون لربهم سجدا وقياما, ফাউন্ডেশন মজবুত করতে গেলে
নিচে ভিত 10 তলা বানাইতে গেলে নিচে 2 কোটি টাকার রড সিমেন্ট লাগানো তলে মাটির তলে পোতা লাগে কি লাগে না? কথা কইেন। 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে গেলে 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে গেলে 18 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে গেলে নিচে 5-6 খান ইট দিয়ে গাঁথতে দিলে হয় না? মজবুত রড দেওয়া লাগে, টনকে টন সিমেন্ট ঢালা লাগেনি, বেজ ঢালাই দেওয়া লাগেনি। আল্লাহ বলে তুমি 10 তলা ফাউন্ডেশন, তোমার প্রেম আসমান পর্যন্ত পৌঁছবে, তোমার শব্দ আরশে আজিমে যেয়া লাগবে, তোমার প্রেম, তোমার ফাউন্ডেশনের প্রেম আমি আল্লাহর কাছ পর্যন্ত যাবে, আমি আল্লাহর সাথে যেয়া মিশবে। তোমার বিল্ডিং 10 তলা না, তোমার বিল্ডিং 100 তলা না, তোমার বিল্ডিং 6063 আয়াত না, তোমার বিল্ডিং তো তুমি পড়তে দেরি, আমার সাথে লাগতে দেরি হয় না। তাহলে তোমার বিল্ডিং এর ফাউন্ডেশন নিচে কত মজবুত করা লাগবে, নিচে কেমনে মজবুত বানাইবা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইয়াবিতুনা, রাত্র জাগরণ করবা। রাত্র সারা প্রেম হয় না, রাত্র সারা দুস্তি হয় না, রাত্র সারা বন্ধুত্ব হয় না, রাত্রে প্রেম সারা, রাত্র সারা প্রেমের মজা হয় না। তুমি যদি ফাউন্ডেশন মজবুত বানাইতে চাও, প্রেমিক মজবুত হইতে চাও, বন্ধু মজবুত হইতে চাও, হৃদয় দেখাইতে চাও, তাহলে রাত্রে বেলায় দেখো, কিছু তোমারে দেখে না। তুমি বলো আল্লাহ যেদিকেই দেখি সেদিকেই তোমারে দেখি, আমার এমন না তোমার বানাইয়া ল। পরের আয়াত ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবার কি বলবা? আল্লাহ এই যায় নাই ফাঁক দালে সব লাইট বন্ধ করিয়া। আল্লাহ আচ্ছা, অধিকাংশ মানুষ এখন চলে যাবে, জন্য দায়ী কে? না আপনারা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছনে আছেন সামনে আসেন, যারা যাওয়ার ওনারা যাক, যারা পিছনে আছেন সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। ফাউন্ডেশন যে মজবুত করে, সে না ডরায়, না যেন বৃষ্টি দেয়, না যেন জং পড়ে আমার রড নষ্ট না হয়ে যায়, না যেন আমার বেস ইঞ্জিনিয়ার ধোকা না দেয়। সে আতঙ্কিত থাকে পয়সা খরচ করে আমার বিল্ডিং যেন মজবুত আকারে হয়। যে রাত্রেবেলায় সেজদায় পড়ে, যে রাত্রেবেলায় দিনের বেলায় কিয়াম করে, কখনো রুকুর মধ্যে, কখনো সেজদার মধ্যে, কখনো তেলাওয়াতের মধ্যে, আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, কখনো রাত্রে কখনো দিনে তেলাওয়াত করে আর আল্লাহরে ডরায়। এখন সে কি বলে? আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ আমি না সহ্য করতে পারবো না, আল্লাহ আমার না ভয় লাগে, আল্লাহ আমার না কোনো যোগ্যতা নাই, আমি তোমারে কেমনে মুখ দেখাইব?
আমি কেমনে তোমারে প্রেমের কথা বলবো? আল্লাহ আমি না তোমার ভালোবাসার যোগ্য না। আল্লাহ আমার যৌবনটা গুনাহ দ্বারা ভরা, আমার সকাল গুনাহ দ্বারা ভরা, আমার রাত্র গুনাহ দ্বারা ভরা, আমার ঘর গুনাহ দ্বারা ভরা, আমার দিল গুনাহ দ্বারা ভরা, আমার পড়ানো গুনাহ দ্বারা ভরা, আমার মসনদ চেয়ার দখল করা রিয়া দ্বারা ভরা, আমার তাহাজ্জুদের মধ্যে ধোঁকা দিয়া ভরা, আমার ওয়াজের মধ্যে তাকাল্লুফি দ্বারা ভরা, আমার সবকিছু আমার নেতাগিরির মধ্যে ভেজাল দিয়া ভরা, আমার ব্যবসার মধ্যে ধোঁকা দিয়া ভরা, আমার দুনিয়ার আয়েশ আরামের মধ্যে মুআমালাত মুআশারাতে ভেজাল দিয়া ভরা। আল্লাহ আমার দেখানোর মতো কিছু নাই। রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মুকামা ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ ও কোরআনের ফাউন্ডেশন ওয়ালারা, ও কোরআনের ধারক বাহকওয়ালারা, ও কোরআনের আমানত রক্ষাওয়ালারা, ও ওলামায়ে কেরাম, ও তোলাবায়ে কেরাম, ও তোলাবায়ে ইজাব, ও বক্তা শুনবানি আমার নবীর জীবনী, ও ওলামা শুনবানি আমার নবীর মায়ার কাহিনী। আমার নবীর আল্লাহ কত মায়া দিয়া আমার নবীর আল্লাহ ফুরকান নাজির, নবীরে বান্দা বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা। ফুরকান কার পরে নাজিল করলাম? আমি ওই নবীর পরে নাজিল করলাম যারে বান্দা বলে কাছে ডাইকা নিলাম, প্রথম আসমানে উঠাইলাম, দ্বিতীয় আসমানে উঠাইলাম, এক এক নবীরা সালাম দিছে, তৃতীয় আসমানে উঠাইলাম, চতুর্থ আসমানে হারুন, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মুসা, সপ্তম আসমানে ইব্রাহিম, বাইতুল মামুর তোয়াফ করায়া সিদরাতুল মুনতাহা নিয়া এবার জিবরিল আমিন বলে আপনি যান, আমার আর যাওয়ার ক্ষমতা নাই, আমার পর্দা ওইখানে গেলে জ্বলে যাবে। লাহতা রাখতো লাউ দানাউতু মিন্নি লাহতা রাখতো, আমি যদি উপরে যাই আমার পর্দা জ্বলে যাবে। এবার জিবরিল বলে তাহলে আপনি যাবেন না? নবী বলে আমি কেমনে যাব? বলে আপনারে আল্লাহ এত প্রেম দিয়া বানাইছে, এত মায়া দিয়া বানাইছে, এত নূর দিয়া বানাইছে, নূরের তাজাল্লি দিয়া বানাইছে, আপনি যত যাবেন যত যাবে তত আল্লাহর নূরের পর্দা আরো নূরান্বিত হবে। লিনুরি লিনুরি তত নূরান্বিত বানায় দিবে। নবী আসেন আসেন, জিবরাইলের কান্দে আপনারে আনি নাই, আমার নূরের তাজাল্লি দিয়া আপনার নূর আমার আরশ ধন্য করার জন্য আপনারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ ফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা। কাছে দেখা নিয়া এবার দেখা দিয়া বলে দেখালা আমি আপনারে দেখার জন্য ডাক দিলাম, একটা সালাম দিলাম, বন্ধু বলেন আপনি কেমন আছেন? দুনিয়ার কারো কাছে শিখায় নাই, নবী লিখতে জানতেন না। হুদায়বিয়ার সন্ধির সময় যখন সন্ধির খাতাপত্র লেখে হযরতে ওয়াসিল ইবনে ওমর বলে যে না এখান থেকে নবীর নাম কাটে দাও, বলে কাটে দিলাম। আল্লাহর নাম কাটে দাও, বলে তাও কাটে দিলাম। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটে দেয়। নবী বলে আলী বলে না আমি কাটতে পারবো না। নবী লেখা ওজন দেন না, পড়া ওজন দেন না। নবী বলে আলী কোন জায়গায় লেখছো আমারে দেখায় দাও। নবী আপনারে কবিতা শিখাই নাই, দুনিয়ার কারো কাছে শিখাই নাই, লেখাও শিখাই নাই, পড়াও শিখাই নাই। কাছে ডাইকা নিয়া যা শিখানো দরকার, যা দেওয়া দরকার, প্রেম দেওয়া দরকার, ভালোবাসা দেওয়া দরকার, নূর দেওয়া দরকার, হৃদয় দেওয়া দরকার, সব কাছে ডাইকা নিয়ে দিয়ে দিলাম। ওই নবীরে আল্লাহ বলে, ওই নবীরে আল্লাহ বলে কি বলে, কি বলে? বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওগো বন্ধু আপনারে বান্দা বলে ডাক দিলাম, তাহলে আল্লাহর কাছে বান্দা বড় প্রিয়, আল্লাহর কাছে বান্দা বড়, আল্লাহর কাছে বান্দা বলে ডাক দিলাম। আমি ফুরকান নাজিল করলাম বান্দার উপরে। এবার বান্দার কাম কি? লিয়াকুনা যাতে করে
যাতে করে লিল আলামিনা নাযীরা। এই উলামায়ে কেরাম যারা কোরআন ধারক, যারা কোরআন পড়নেওয়ালা, যারা তরজমা পড়নেওয়ালা, যারা তাফসীর পড়নেওয়ালা, এরা প্রত্যেকেই বান্দা, এরা প্রত্যেকেই নবীর ওয়ারিস। এদের কাম কি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এরা প্রত্যেকেই ফাউন্ডেশনের ছাত্র, এরা প্রত্যেকেই ফাউন্ডেশনের রড। এদের কাম কি? ভিত মজবুত করা। কেমনে করবা? লিল আলামিনা নাযীরা, পৃথিবীবাসীদেরকে আমার ভয় দেখাইবা। বলে কেমনে ভয় দেখাইবা? ভয় কেমনে দেখাইবা? আমি সাপের মতো না, আমি বাঘের মতো না, আমি ডাকাইতের মতো না, আমি আচানক ধরনেওয়ালা না। বলে কি বলবা? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াত, ওই আল্লাহর কথা শিখাও, ওই রবের প্রেমের কথা শিখাও, ওই রবের বন্ধু বানাও যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি ছেলেও ধরেন না, বাপও বাবার কাছ থেকেও হন না, যিনি বাপও না। লা ইয়ালিদু ওয়ালা ওয়ালাদু, যিনি কারো কাছ থেকে না, তার কাছ থেকে কেউ না। লা জিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মুশীরা লাহু ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুআযিমা লাহু, যিনি কিছু থেকে না, কারো মুশীর না, কারো সাহায্য নেওয়ালা না, নিয়ন্ত্রণ করনেওয়ালা, আসমান চালানেওয়ালা, বৃষ্টি চালানেওয়ালা, মেঘমালান চালানেওয়ালা। আল্লাযী ইউজজি সাহাবা, মেঘ নিয়ন্ত্রণ করনেওয়ালা, বৃষ্টি নিয়ন্ত্রণ করনেওয়ালা, পাতা নিয়ন্ত্রণ করনেওয়ালা, পানি নিয়ন্ত্রণ করনেওয়ালা। ওয়ালাম ইয়াকুল্লা শারীকুন ফিল মুলকি, তার রাজত্বের মধ্যে কেউ শরীক নাই। আসেনি? এখন যদি কোনো মহিলা বলে আমাদের কোনো প্রভু নাই, আওয়ামী লীগের কোনো প্রভু নাই, আওয়ামী লীগের প্রভু জনগণ, তাহলে এই মহিলার এই জমিনে রাখা, এই মহিলার জমিনে থাকার যোগ্য না। আল্লাহ বলে আমার অংশীদারের মধ্যে, আমার জমিনের মধ্যে, এই জমিন আমার, আসমান আমার, চন্দ্র আমার, গ্রহ আমার, সূর্য আমার, মাটি আমার, বাতাস আমার, সব আমার। ইজ্জত আমি দেই, বেইজ্জত আমি করি, সুস্থ আমি বানাই, অসুস্থ আমি বানাই, বৃষ্টি আমি দেই, নিয়ন্ত্রণ আমি করি, ক্ষমতায় আমি দেই, ক্ষমতা আমি ছিনাই নেই। এখন যদি কোনো ন্যাংরা, কোনো নষ্টা, কোনো বেতমে, কোনো বজ্জাত, যার ইন্দা পেশাব করে, ইন্দা পায়খানা করে, নিচে দিয়া পেশাব দিয়া ভরা, পায়খানা দিয়া ভরা, মুখের গন্ধ দ্বারা ভরা, বগলের গন্ধ দ্বারা ভরা, চুলের মধ্যে হুকুম দ্বারা ভরা, কানের মধ্যে গন্ধ দ্বারা ভরা, মাসে মাসে ঋতুস্রাব দিয়ে ভরা, চতুর্দিকে গন্ধা আর গন্ধা, নষ্টা আর নষ্টা। এমন কোনো বাজে, এমন কেউ যদি মন্তব্য করে, এমন যদি কেউ বলে আমাদের কোনো প্রভু নাই, আমার দলের কোনো প্রভু নাই, আমার দলের প্রভু জনগণ, এর জনগণের উচিত তারে প্রত্যাখ্যান করা, তাদের দেশান্তরিত করা, তার এই দেশ থেকে, এই জমিন থেকে, আল্লাহর এই জমিন থেকে বাহির করে দেওয়া। আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। সব বানানেওয়ালা আমি, সব কিছুর ক্ষমতাও আমি। কেমনে তুমি ভয় দেখাইবা, কেমনে সতর্ক করবা? না না, আমার মতো গর্জন দিবা না, ডান্ডা দিবা না। ইন্নাকা লাস্তা বিমুসাইতির, ডান্ডাও দিবেন না, দূরেও ঠেলা দিবেন না। তাহলে কেমনে ভয় দেখাইবেন? ও নবী, আইয়ুর রাসূল, ও আমার মায়ার নবী, ও আমার প্রেমের নবী, ও আমার বন্ধুর নবী, ও আমার নূরের নবী, নবীদের নবী, পৃথিবীবাসীর নবী, গাছের নবী, মাছের নবী, ফলের নবী, ফুলের নবী, মানুষের নবী, জিনের নবী, জান্নাতের নবী, সবার নবী, ও আমার প্রেমিক নবী। ও আপনি আমি এমনে বানাইলাম, আল্লাযী ইউবাল্লিগুনার রিসালাতা, আপনি আমার রিসালাত এমনি পৌঁছায় দিবে। নাসিহুন আমিন, হৃদয় বড় ব্যথা নিয়া, হৃদয় বড় দরদ নিয়া, হৃদয় বড় মায়া নিয়া। এজন্য নবী আব্দাস গোলামের কাছে যে হৃদয়টা গালাইয়া দিছে, দুশ্মনের কাছে যে হৃদয়টা গালাইয়া দিছে। নাসিহুন আমিন ছিলে। ও ফাউন্ডেশন ওয়ালারা, ও ফুরকানের ফাউন্ডেশন ওয়ালারা, ও ফুরকানের স্বেচ্ছাসেবক ওয়ালারা, মানুষের দুয়ারে দুয়ারে, রিকশাওয়ালার দুয়ারে দুয়ারে, ভ্যানওয়ালার দুয়ারে দুয়ারে, চাষার দুয়ারে দুয়ারে, দুশ্মনের দুয়ারে দুয়ারে, ডাকাইতের দুয়ারে দুয়ারে এমন একজন রাহবার বলো, এমন একজন আব্দ বনো, এমন একজন বান্দা বনো যার হৃদয় মায়া দিয়া ভরা। চরমনার মরহুম আল্লাহর কুতুব কত হৃদয়ে মায়া ছিল। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ হৃদয়ে কত মায়া ছিল, গর্জন দিত না। ডাকাইতেরা ধরছে, চরমনার মরহুম পীর সাহেব আল্লাহর কুতুবের ডাকাইতেরা আটকাইছে। ডাকাইতেদেরকে ডাক দিয়া বলে, কি
কিরে কালু ডাকাইতেরা আমার পরে কি স্যার? কয় হুজুর ভুল হয়ে গেছে। কয় না না, ভুল হয় নাই, ভুল হয় নাই, ভুল হয় নাই, ভুল হয় নাই। তোরা যদি আল্লাহর চিনতি, আল্লাহ বলা হয়ে যাইতি, কি আরে ডাকাতি করবি? কেন রাত্রেবেলা অবৈধ কাম করবি? কেন রাত্রেবেলা দুর্নীতি করবি? কেন রাত্রেবেলা ছিনতাইকারী করবি? তোরা যদি আল্লাহরে ডরাস, আল্লাহর সাথে প্রেম লাগা, তাহলে আল্লাহ দুনিয়াতে তোদেরকে সর্দার বানাবে, জান্নাতেও সর্দার বানাবে। এক মায়া দিয়া বলতে দেরি, 14 জন ডাক্তার পরবর্তী বছরে ফাল্গুনের মাহফিলে দাড়ি লইয়া হুজুরের সামনে পাগড়ি লইয়া বসে গেছে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নজির ভীতি প্রদর্শনকারী, নাসিউন আমিন, মায়া দেনেওয়ালা, ওলামায়ে কেরামের রাহবার যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ দেখে যে এক নওজোয়ান মদখোর মাতাল, মদের মাতলামি গেজা পড়তেছে, মাতাল হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। জুন্নুন মিসরি নিজের রুমালটা দিয়া সুন্দর নওজোয়ানের মদের গেজা মুছা দেয়, নিজের বোতলের তেল দিয়া, নিজের বদনার পানি দিয়া, মাথা দিয়া হুশ কইরা, চোখ মুখ মুছা দিয়া, নিজের পানিয়ার খাবার দিয়া মদখোর মাতাল নওজোয়ান রে হুশ করায়া করায়া পাশে বসে বসে নামাজ পড়া কান্দে। নওজোয়ান বেহুশ ছিল, হুশ হয়ে উঠে বলে, হুজুর আপনি? বলে আমি তো মাতাল ছিলাম। বলে তুমি মাতাল ছিলা বাবা, কিন্তু আমি না, তোমার মাথায় তেল পানি দিলাম, আমি তোমার গেজা মুছে দিলাম, আমি তোমার মদ মুছে দিলাম। হুজুর আপনি এত দামি মানুষ, আমারে কেন করতে গেলে? বলে না না, আমি তোমার দিকে তাকাই নাই, আমি তোমারে দেখা আমার আল্লাহরে দেখছি। আমার আল্লাহ তোরে এত সুন্দর করে বানানেওয়ালা, আমার আল্লাহ যুবক তোর চোখটা এত সুন্দর করে বানানেওয়ালা, আমার আল্লাহ যুবক তোর চেহারাটা এত সুন্দর করে বানানেওয়ালা, আমার আল্লাহ যুবক তোর নাকটা এত সুন্দর করে সাজানেওয়ালা, জিহ্বাটা এমনি দেনেওয়ালা, ঠোঁটটা এমনি দেনেওয়ালা, দাড়িটা এমনি দেনেওয়ালা। এ যুবক তুই আমার আল্লাহরে চিনলি না, আমার আল্লাহরে মানলি না, আমার আল্লাহরে বন্ধু বানাইলি না, মদ খাইয়া নাপাক হইয়া মাতলামি করে বেহুশ হইয়া পড়ে গেলি। তোরে দেখে আমার আল্লাহর কথা মনে পড়ছে, তোরে দেখে আল্লাহর প্রেমে পড়ে গেছি, এজন্য তোর মদ খাওয়া এদিকে তাকাই নাই, গান্ধার দিকে তাকাই নাই, নোংরার দিকে তাকাই নাই, আমি তোর চেহারা মুছা দিলাম। যুবক জলদি জর জর কইরা টপ টপ কইরা পানি পড়ে আর বলে, হুজুর আমি চিনি নাই, হুজুর আমি বুঝি নাই, আপনি যে এত নাসিহুন আমিন, আপনি যে এত দরদি বন্ধু, আপনি যে ফাউন্ডেশন দেনেওয়ালা, লিয়াকুনা লিল আলামিনা নাজিরা। ও হুজুর জলদি আমারে আল্লাহ ওয়ালা বানায়া দে, জলদি আমারে তওবা করায়া দে। এবার হুজুর তো নামাজ পড়ে কাঁদতে আছে, নওজোয়ান তওবা করতে দেরি, আসমান থেকে ইলহাম আসতেছে, আসমান থেকে ইলহাম আইসা বলে, ও জুন্নুন মিসরি তোমার এই মুসা যুবকটারে আমি না তোমার মতো ওলি বানায় দিলাম। আল্লাহ কি করলেন? ওদি কোনোদিন নামাজ করে নাই, ও কোনোদিন তোমারে আল্লাহ বলে ডাক দেয় নাই, তুমি তারে ওলি কেন বানাইলা? ও জুন্নুন আমার কোনো বন্ধু যদি কাউরে বন্ধু বানায় লয়, আমার কোনো বন্ধু যদি হৃদয় দিয়া কারো মুখে হাত দিয়া দেয়, আমি তারে বন্ধু না বানাইয়া পারি না। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বান্দা বনো, যে বান্দা বনে তারে বন্ধু বানায়। বান্দার কাম কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বান্দার কাম রাত্রে মাচাল্লা, রাত্রে রোনাজারি করা, দিনে আল্লাহর জন্য দাঁড়ায় থাকা। কখনো কিতাব পড়াইবে, কখনো তাফসীর পড়াইবে, রাত্রে মাওলার সামনে দাঁড়াইবে, কখনো জিহাদের ময়দানে যাবে, কখনো তাবলীগের ময়দানে যাবে, কখনো খানকার ময়দানে যাবে। আবার রাত্রে বেলা একা একা দাঁড়াইয়া বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ আমি না অযোগ্য, আল্লাহ আমার না কিছু নাই, আল্লাহ আমার না ভিতরটা নষ্ট, আল্লাহ আমার রাত্র নষ্ট হয়ে গেল, আমার দিন নষ্ট হয়ে গেল, আমার সকাল নষ্ট হয়ে গেল। না জানি আমার এই ওয়াজ তুমি ধরিয়া আমার এই ওয়াজের কারণে আমারে জাহান্নামে দাও, না জানি আমার এই মসনদ দখল করার কারণে আমি জাহান্নামে চলে যাই। মান সাল্লা ফাকাদ আশরাকা ওয়া মান সামা ফাকাদ আশরাকা। নামাজ পড়ে শিরক করে, রোজা রাখে শিরক করে, আছে না নাই? হ্যাঁ,
সর্বপ্রথম জাহান্নামের ভাটক জাহান্নামের ইন্ধন বানাইব। কোন ডিসি রে জাহান্নামের ইন্ধন বানাইব না, এসপি রে বানাইব না, ডাকাইত রে বানাইব না, কোন খারাপ মদখর রে বানাইব না, শুয়োর রে বানাইব না, কোন প্রধানমন্ত্রী রে বানাইব না, ওবায়দুল কাদের রে দিব না, শেখ হাসিনা রে দিব না, টাকলা মুরাদ রে দিব না, অমুক রে দিব না। কারে দিব? এক নম্বরে জাহান্নামের ভাটাকনা ইন্ধন বানাইব। কারে বানাইব? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার মতো মৌলবী রে দিব, আমার মতো বক্তারে দিব। সুদখোর জাহান্নামে আগে যাবে না, ঘুষখোর জাহান্নামে আগে যাবে না, হাইজাক্কার জাহান্নামে আগে যাবে না, ডাকাত জাহান্নামে আগে যাবে না, জিনাখোর জাহান্নামে আগে যাবে না, বেনামাজি জাহান্নামে আগে যাবে না। জাহান্নামের জ্বালানি বানাবে, জাহান্নাম ভটকে না। জাহান্নাম ইন্ধন আগুন তেজ বাড়াইবে, জাহান্নামের আগুন ফসফস করবে। জুব্বুল হুজুন জাহান্নামের ইন্ধনের ফসফস কইরা বেশি গন্ধ হবে, বেশি জ্বালাইবে। কার দ্বারা? নিচের ব্যাট যদি নষ্ট হয়, রিসের নিচের রড যদি নষ্ট হয়, তাহলে বিল্ডিং উপরে ওঠে না, বিল্ডিং ভাঙা পড়ে। ও মৌলানা, ও মৌলবী, ও পীর, ও বক্তা, ও আলেম, জাহান্নামের সর্বপ্রথম ভাটাকনা ভরা আগুন দ্বারা তেজস্ব বানাবে এক নম্বরে ওলামা দ্বারা, এক নম্বরে আলেম দ্বারা। এজন্য আল্লাহ সূরা ফুরকান নাজিল করেছে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমার বান্দার পরে ফুরকানের ফাউন্ডেশন দিলা কে? আমার বান্দা, যে রাত্রে দাঁড়ায়া বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। লম্বা 6টা আয়াতের পরে এরপরে কিছু প্রশংসা করছে। এরপরে কি বলে? ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কেউ যদি আমারে আপন বানায় লয়, কেউ যদি আমারে বন্ধু বানায় লয়, কেউ যদি তওবা করে লয়, কেউ যদি তায়েব বইনা যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করার সময়, ও বাপ, ও ভাই, ও মা, এখনই তওবা করার সময়। ও ওলামা, এখনই তওবা করার সময়। ও মুফতি, এখনই তওবা করার সময়। এরপরে আল্লাহ, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা জান্নাতে ইমাম বানাইবে, জান্নাতে নেতা বানাইবে, জান্নাতে সরদার বানাইবে, জান্নাতে ফতোয়া দেনেওয়ালা বানাইবে। দুনিয়াতে ইমাম ছিল, জান্নাতেও ইমাম বানাইবে। আছে না নাই? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। সূরা বনী ইসরাঈলের আয়াত। তাহলে ও ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন রাত্রে জাগরণ করা, ফাউন্ডেশন রাত্রে সেজদা দেওয়া, রাত্রে কিয়াম করা। এবার মাঝখানের আয়াত কি? যারা নবীর প্রেমিক, যারা ফাউন্ডেশন দেনেওয়ালা, তারা কারে বন্ধু বানাইবা? এবার মাঝখানের আয়াত একটা ঘটনা বলিয়া নবী কোরআনে কারিমে শিখাই দিছে, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন ওই জালেম বড় আফসোস করবে। এবার কিছু আওয়ামের কথা বলছে, এবার কিছু নেতার কথা বলছে, এবার কিছু দলের কথা বলছে, এবার কিছু লিডারের কথা বলছে, শুরুতে ওলামাদের কথা বলছে, শেষে বান্দার কথা বলছে, মাঝখানে নেতাদের কথা বলছে। আল্লাহু আকবার। পুরো ফুরকান ফাউন্ডেশন, মাঝখানে চাকচিক্য, মাঝখানে
নেতা, মাঝখানে কি নেতা, মাঝখানে নেতা কি? ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু, সেদিন কিছু জালেম আলা ইয়াদাইহি, কিছু নেতারা নিজের হাত নিজে কামড়াবে। কিছু দলের নেতারা, বড় বড় জালেম নেতারা, সব নেতা, যত নেতা সব সিটার বাটপার, যত সামসা নেতা সব জালেম, সব টেন্ডারবাজি আর সান্দাবাজি আর ধোকাবাজি আর দুই নম্বরই। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম নেতারা, জুলুম করনে বলারা নিজের হাত নিজের দাঁত দ্বারা কামড়াইবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর আফসোস করে চিল্লাবে আর বলবে হায় হায়, সেদিন যদি মৌলানার কথা শুনতাম, সেদিন যদি ইমাম সাহেবের দোস্ত বানাইতাম, সেদিন যদি পীর সাহেবের বন্ধু বানাইতাম, সেদিন যদি ওলামাদেরকে নেতা বানাইতাম। এ বামপন্থী এই 2 নম্বরদারকে নেতা না বানাইয়া মসজিদের ইমাম রে, দাড়িওয়ালা আল্লাহওয়ালা কোরআনওয়ালা রে, আব্দু বান্দারে নেতা বানাইতা, তাহলে আজকে আমি জালেমের এই করুণ অবস্থা হইতো না। এই আয়াতের শানে নুজুল, উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় লিডার, ওয়ালিদ ইবনে মুগিরা যেমন লিডার, আবু জাহেল যেমন লিডার, এই 4-5 জন লিডারের মধ্যে উকবা ইবনে আবি মুঈত বড় লিডার। কিন্তু মক্কার আরবরা বড় মেহমান নওয়াজি ছিল, সম্মানী মানুষ ছিল। মাঝে মাঝে দাওয়াত কইরা সব মানুষদেরকে নিজের বাড়ি খানা খাওয়াইতো। আছে না অনেক লিডাররা হুজুর করে খানা খাওয়ায়, অনেক নেতারা বছরে কিছু করে আর না করে, এক রমজান মাসে দাওয়াত দিয়া সব হুজুর করে যত তেল চুরি, গম চুরির পয়সা, যত 2 নম্বরই পয়সা সব রমজানে হুজুর করে দাওয়াত দিয়ে খাওয়াইয়া হুজুরের পুরা রমজানের তাহাজ্জুদ, পুরা রমজানের ইফতারি সব শেষ করে দেয়। হুজুর হইছে, আপনি যতই ব্যয় করেন কাম হইতো না, আমার চোরা পয়সা আপনাদের খাওয়াই দিচ্ছে। আছে না নাই? বড় বড় নেতারা পয়সা খাওয়ায় কি খাওয়ায় না? বড় বড় আওয়ামী লীগের লিডাররা, বিএনপির লিডাররা, বড় বড় টিউনো, বড় বড় সরকারি অফিসের চোরেরা হুজুর করে দাওয়াত কইরা মুরগির রান খাওয়ায় কি খাওয়ায় না? হ্যাঁ, আমার রমজান মাসে আমি আগে ইমামতি করতাম সরকারি এক মসজিদে, সিএসডি সরকারি মসজিদে। তো আমার যদি রমজান মাসে সাহস পাইতো না, তবলিগওয়ালা খাইতাম না, দাওয়াত দিত, আমি কইতাম যে ভাই আমি আমার মারে ছাড়া ইফতার খাই না। এই কথা কইলে কোনো অফিসার আর আমার সামনে, ভাই আমি আমার মারে ছাড়া ইফতার খাই না, এমন একটা কথা আল্লাহ আমার শিখিয়ে দিছে। কোনোদিন কোনো বাড়ি আমার ইফতার খাওয়া লাগতো না, নয় মক্কায় নয় এতে কাফে নয় মার লাগে, মাইশের বাড়ি দাওয়াত আল্লাহ আমার খাওয়াই না, মাইশের বাড়ি জাগির আমি খাই। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমের দলেরা ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, আফসোস চিৎকার করবে আর হাত কামড়াবে আর বলবে ইত্তাখাযতু হায় মার রাসূলি সাবিলা, যদি রাসূলের পথ ধরতাম। যে বলবে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস হায় আফসোস, লাইতানি হায় কাশ লাম ইয়াত্তাখিজ ফুলালান খলিলা, যদি অমুক নেতারে বন্ধু না বানাইয়া মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, মাদ্রাসার হুজুরে বন্ধু বানাইতাম, আল্লাহওয়ালারে বন্ধু বানাইতাম। জালেম নেতারা চিৎকার কইরা কইরা বলবে। এই উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় লিডার, একদিন সব মানুষের লগে নবীজিরে দাওয়াত কইরা খাওয়ায়। নবীজি গেছে, নবীজিরে বড় ভালোবাসে। তো নবীজি দিয়া বলে উকবা তুমি তোমার বাড়ি আমারে খানা খাওয়াইবা। নবী হারিসুর, নবী রউফুর, নবী রহিমুর, নবী ওয়াদুদুর, নবী মাহবুবুর, নবী হাবিবুর। আল্লাহু আকবার। তো নবী গেছে, যে বলে উকবা হারিসুন, নবী বড় হৃদয়ওয়ালা ছিলেন, নাসিউন আমিন ছিলেন, উম্মতের দরদি ছিলেন। বলে উকবা আমি না তোমার বাড়ি খানা খাবো না, যদি তুমি একটা কাজ করো তাহলে আমি খাবো। তো কি আপনি কি বলেন? আপনার মতো সম্মানিত মক্কার বড় সম্ভ্রান্ত পরিবারের আপনি যদি না খেয়ে যান আমার মান সম্মান থাকবো না, খাইতেই হইব। তাহলে উকবা তুমি কালেমা না পড়লে আমি খানা খাবো না। হারিসুন, নবী বলে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী বলে তুমি কালেমা না পড়লে আমি খানা খাবো না। উকবা নিজের লিডারি ঠিক রাখার জন্য, নিজের সমাজ ঠিক রাখার জন্য, নবীরে খানা খাওয়ার জন্য কালেমা পড়ছে। সমাজ ঠিক রাখার জন্য তারা কালেমা পড়ে কি পড়ে না? একই নেতায় যদি মন্দিরেও যায়, মসজিদেও যায়, গির্জাও যায়, এটার ইমান থাকেনি? কথা কয় না, কোনোদিন থাকে না, কোনোদিন সে মুসলমান থাকে না। যে জবান দিয়া
যদি কথা বলে শ্রীকৃষ্ণ রাম সেও আমাদেরকে অনেক কিছু দেয়, তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। এটা যদি কোনো নেত্রী বলে, কোনো নেতা বলে, কোনো বামপন্থী বলে, কোনো মৌলবী বলে, কোনো লিডার বলে, আল্লাহর জমিনে, কুদরতীয় জমিনে, শেরে বাংলা ফজলুলের জমিনে, কোরআন ওয়ালার জমিনে, মামুনুলের জমিনে, শেখুল হাদিসের জমিনে, ফজলুল করিমের জমিনে, ইসহাকের জমিনে, আল্লাহ ওয়ালাদের জমিনে, এই জমিনে তোর জায়গা দিতে হইতেই পারে না। তো উকবা ইবনে আবি মুঈত বড় লিডার, সমাজ বাঁচানোর জন্য কালেমা পড়া লইছে। নবীও খুশিতে খানা খাইয়া লাইছে। নবী আলিমুল গায়ব তো জানে না, নবীও কালেমা পড়ছে, নবীও খানা খাইছে। এবার উকবা বিকাল বেলায় নেতাদের নাইট ক্লাবে, সব নেতারা লুচ্চা হয়, সব নেতারা বদমাইশ হয়। দিনের বেলায় সাদা পাঞ্জাবি গায়ে দিয়া নেতাগিরি ভাষণ দেয়, রাত্রে বেলায় নর্তকী নাইট ক্লাবে সরকারের পয়সা, জনগণের পয়সা ও গরিবের পয়সা চুষা বিদেশে দিয়া লুচ্চাগিরি করে অধিকাংশ নেতা। উকবা ইবনে আবি মুঈত বড় লিডার, রাত্রে বেলায় ক্লাবে গেছে। আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, শাইবা, আমর ইবনুল আস বড় বড় লিডার। শুনি আজকে একটা কাম করছি। বলে কি রে তুই? বলে কি করছস? তুই বলে দল ত্যাগ করছস, তুই বলে পদত্যাগ করছস, তুই বলে বিএনপিতে যোগ দিছস, তোর নমিনেশন কাটা। এক দলের তো আরেক দলে যদি কোনো কায়দায় ফেসবুকে দেয়, স্ট্যাটাস দিয়ে দেয়, তাহলে হেতেরে দলে রাখুন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, আরে উকবা ইবনে মুঈত আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে খুশি করার জন্য, খানা খাওয়ানোর জন্য এতে কালেমা পড়ে গেছে। লিডার ক্লাবের মধ্যে ঢুকতে দেরি, তাই তোমার দল থেকে বহিষ্কার করে দিলাম, তুমি আমাকে দল থেকে বহিষ্কার করে দিলাম। উকবা ইবনে মুঈত কয় কি আমারে বহিষ্কার করছস কা? পুরা কপাল জালেম, কমবক্ত কপাল পুড়ে গেছে। হেদায়েতের নূর দেখাও দেখে নাই, মারেফত দেখাও দেখে নাই, আলো দেখাও দেখে নাই, চন্দ্র দেখাও দেখে নাই, সূর্য দেখাও দেখে নাই, তারকা দেখাও দেখে নাই, ফুল দেখাও দেখে নাই। যে দেখাও দেখে না, শোনাও শোনে না, তার মতো সুম্মুন, আল্লাহ বলে ইনদাল্লাহি শাররুন, আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হলো সুম্মুন বুকুমুন উমিয়ুন, যে দেখাও দেখে না, শোনাও শোনে না, ওয়া শোনাও বোঝে না, ওলামা দেখাও দেখে না, তার সে জানোয়ার আর কেউ না। আয়াত কোরআনের আয়াত। উকবা ইবনে আবি মুঈত কপাল পোড়া, নবীরে দেখাও দেখে নাই, নবীর মায়ার ঠোঁট দেখাও দেখে নাই, চন্দ্রের আলো দেখাও দেখে নাই, পূর্ণিমার নবুয়তি দেখাও দেখে নাই। যে বলে না না আমি তো নবীরে ধোঁকা দিছি, নবীরে সমাজ বাঁচানোর জন্য, নেতাগিরি টিকায় রাখার জন্য একটা ধোঁকা দিয়া খানা খাওয়াই রাখছি। কয় না না আমরা বিশ্বাস করি না। এ জালে উকবা ইবনে মুঈত, তোর এই কথায় আমরা বিশ্বাসী না, আমরা আওয়ামী লীগ কর্মে বিশ্বাসী। আমাকে দল কর্মে বিশ্বাসী। কয় কি কাম করতাম? যে জবান দিয়া নবী মুহাম্মাদের কালেমা পড়ছো, এই জবান দিয়া তুই যদি নবীরে থুতু মারতে পারো, তোরে তোলে দলে রাখবো, নালে দলে রাখবো না। নাউজুবিল্লাহ করতেন না। উকবার কপাল পোড়া, উকবা কপাল জালেম, কপাল পুড়া ফেলাইছে। দলে টিকে থাকার জন্য, সংগঠন টিকে রাখার জন্য, দলের বন্ধুত্ব ঠিক রাখার জন্য, দলের নমিনেশন ঠিক রাখার জন্য হাজী সাহেবের ছেলে খ্রিস্টান হয়ে যায়, হাজী সাহেবের ছেলে লুচ্চা হয়ে যায়, মৌলান সাহেবের ছেলে বড় নেতা, মৌলান সাহেবের ছেলে বামপন্থী দলে নমিনেশন পাওয়ার জন্য নিজের ইমান বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? এলাকার ভালো মানুষ, সম্ভ্রান্ত পরিবারের, মাও নামাজি ছিল, মাও আল্লাহওয়ালা ছিল, এমন ছেলে বর্তমান নেতা হইয়া নমিনেশন পাওয়ার জন্য, নেতাগিরি আর টেন্ডারবাজি পাওয়ার জন্য উপরে এক লেভেল লাগাইছে, ভিতরে ভিতরে আরেক দলের সাথে, সন্ত্রাসী দলের সাথে যাইয়া সব করে কি করে না? আছে না নাই? উকবা ইবনে আবি মুঈতের কপাল পুড়া গেছে। কমবক্ত উকবা দৌড়ে যে হাতিমে কাবার চত্বরে নবী আমার নামাজ পড়তেছে, মায়ার নবী, আমার নবীর চেহারাটা আমার আল্লাহ দেখার জন্য আসমানে ডেকে নিয়ে গেছে। এই চেহারা উদ্ভাসিত হইলে সাহাবায়ে কেরাম দৌড়ে হযরত জাবির ইবনে জুনদুব বলে, নাযারতু ইলা লাইলাতিল কমারি, আমি পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, আর একবার উনজুর ইলার রাসূল, আমার রাসূলের দিকে তাকাই। আহসানু মিন শাইইন, সবচেয়ে উত্তম মা রাআইতু আহসানা ওয়াজহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চেয়ে উত্তম চেহারা পৃথিবীতে আর
কোনো জিনিস দেখি নাই। আমি নবীর চেয়ে ঘিরানওয়ালা, আমার নবীর চেয়ে মৃদুওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা পৃথিবীতে আল্লাহর কিছু বানায় না। কপাল পোড়া কমবক্ত জালেম দৌড়ে যায় যে জবান দিয়া কালেমা পড়ছিল, ধোঁকাবাজ, এই জবান দ্বারা মুনাফিক, বেঈমান, কাফেরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, সুম্মুন বুকমুন উমিয়ুন ইনদাল্লাহি শার, ইনদাল্লাহি দাওয়াবুশ শাররি, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হিসাবে এই উকবা নবীর চেহারায় যে থুতু মারার সাথে সাথে আমার আল্লাহ আর একটু সহ্য করতে পারে নাই। সাথে সাথে এই কমবক্ত জালেমের হাত আর দাঁত একসাথে লেগে গেছে। উকবা এবার যেই নবীরে থুতু মারছে, নবী কয় কি রে উকবা কি করলি? আমার আল্লাহর আর সহ্য অন্যায়। আল্লাহ বলে আমি সব সহ্য করতে পারি। আমার নবীরে কষ্ট দিলে, আমার নবীরে আঘাত দিলে, আমার নবীরে তিরস্কার করলে, আমার নবীর মুখের সামনে বললে আমি তার বেয়াদবি সহ্য করি না, আমি সাথে সাথে তারে পাকড়াও করি। এজন্য যে যে দেশ আমার নবীরে তিরস্কার করছে, আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করছে, টর্নেডো দ্বারা শেষ করছে, দাবানল দ্বারা শেষ করছে। তোমরাও যদি নবীর বিরুদ্ধে বলো, আল্লাহ ডেঙ্গু মশা দ্বারা শেষ করবে। উকবা জালেম সাথে সাথে ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, হাত আর এরকম কামড়ায়া লাগছে, কষ্টে আছে, হাত পয়সা যাইতেছে। নবী দেখে আফসোস করে। এবার উকবা চিল্লায়, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি, কাশ কাশ, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় কি করলা, আয় কি করলা, আয় কারে বন্ধু বানাইলাম, আয় কোন দলে যোগ দিলাম, আয় কোন দলের নমিনেশন ঠিক করলাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আয় আবু জাহেলকে কেন বন্ধু বানাইলাম, ওয়ালিদ ইবনে মুগীরাকে কেন বন্ধু বানাইলাম, রাত্রের বামপন্থী দলে কেন গেলাম। আয় নবীরে যদি বন্ধু বানাইতা তাহলে আজকে আমার হাত পয়সা যাইতো না, আমার জিহ্বা পছন্দ লাগতো না। আল্লাহ লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জানি, আল্লাহ বলে যে গোমরা হয়ে যায় আমার কোরআনের আয়াত শোনার পরে, আমার প্রেম আসার পরে, আমার ওয়াজ শোনার পরে। ইজ জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, মানুষ রে শয়তান বড় বিভ্রষ্ট করে দেয়, ধোঁকা দিয়া শেষ করে দেয়। এবার নবী বলে ওয়াকালার রাসূল, নবী আফসোস করে আর কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রাব্বি, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি এই কোরআন আপনি নাজিল করলে, এই কোরআন ফাউন্ডেশন দিলে, ফুরকান নাজিল করলে, কোরআন নাজিল করলে, ইয়াসিন নাজিল করলে, ও আল্লাহ আপনার এই যুবকেরা, আপনার এই বান্দারা, আপনার এই বান্দারা এই কোরআন হৃদয় দিয়া ধরে নেয়, ঠোঁট দ্বারা কামড়ায় নেয়, কলিজায় নেয় নেয়। ও আল্লাহ আপনি উম্মতের আগে শাস্তি দেয়। ও জওয়ান কোন দিকে রওনা দিলা, ও বাপ কোন দিকে রওনা দিলা, ও মা কোন দিকে রওনা দিলা, ও নেতা কোন দিকে রওনা দিলা। নবীর সুপারিশ ছাড়া একজনও জান্নাতে যাইতে পারবে না। নেতাগিরি চলবে না, লিডারগিরি চলবে না, কোনো দলগিরি চলবে না, মুফতিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না, পীরগিরি চলবে না। যদি নবীর সুপারিশ পাইতে চাও, নবীরে বন্ধু বানাও। নবী এক রোশনি নিয়া, এক প্রেম নিয়া, এক ভালোবাসা নিয়া, এক মায়া নিয়া, এক আলোর দিশারি নিয়া, এক আলোর জিন্দেগি নিয়া ফুরকানের ফাউন্ডেশন নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকানের ফাউন্ডেশন যারা নিবা তারা মানুষের দুয়ারে দুয়ারে হৃদয়ে ব্যথা নিয়া নিয়া নাযীরা, সতর্ক দেখাইবা, ভয় দেখাইবা, আল্লাহর কথা বলবা, আল্লাহর সাথে লাগাইবা। মুসারে আমার বান্দারে আমার সাথে লাগা। পয়গম্বরের যে কাজ, এই উম্মতের নাজির ওলামাদেরও সে কাজ। পয়গম্বরের যে কাম, এই ফাউন্ডেশন আল ফুরকান ফাউন্ডেশন ওলামাদেরও একই কাম। আল্লাহ আমাদের সবাইকে নবীর এক নূরানি জিন্দেগি, নবীর এক প্রেমের জিন্দেগি, নবীর এক মোহাব্বতের জিন্দেগি, নবীর এক শীতলতার জিন্দেগি, নবীর এক চেরাগ জিন্দেগি, নবীর এক বাতিওয়ালা জিন্দেগি, এক নূরানি জিন্দেগি দিবে ওলামায়ে কেরামের সোহবতের দ্বারা, কোরআনের সংস্পর্শের দ্বারা। কোরআন যে বন্ধু বানাইলে, কোরআন ওয়ালারে বন্ধু বানাইলে, ওলামায়ে কেরামরে বন্ধু বানাইলে, বানাবো তো ইনশাআল্লাহ। ওলামাদেরকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন মাথায় নিব তো ইনশাআল্লাহ।
প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো তো, ফাউন্ডেশন মজবুত করবো তো ইনশাআল্লাহ, ফাউন্ডেশন মজবুত করবো তো ইনশাআল্লাহ। তাহলে ফাউন্ডেশন মজবুত বান্দার কাম কি? এক নম্বরে দুনিয়াতে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নরম হয়ে চলা। দুই নম্বরে ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তার সাথে ঝগড়া না করা। ভাই আমি না আল্লাহর বান্দা, ও ভাই আমি না ঝগড়া করার জন্য আসি নাই, আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। তিন নম্বর ইয়াবিতুনা, রাত্র তারা সুজদা ওয়া কিয়ামা, কখনো সিজদায়, কখনো রুকুতে, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে, কখনো খানকায়, কখনো জিকিরে। চার নম্বর ইয়াকুলুনা রাব্বানা আসরিফ, আল্লাহরে বলা আল্লাহ আমার না কোনো যোগ্যতা নাই, আল্লাহ আমারে মাফ করে দাও। বলবো তো ইনশাআল্লাহ, এই চার কাম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক।